বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শকবৃন্দ, দেশি সেবা চ্যানেলের সৌজন্যে এপিএল ফিড অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এপিএল ফিড অ্যান্ড হ্যাচারির সাথে আছি আমি সাজেদা। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শেডে বাচ্চা আসার আগে করণীয়। চলুন শুরু করি। পুরাতন এবং নতুন শেডে বাচ্চা ওঠানোর আগে নির্দিষ্ট তারিখ ও সময়ের উপর ভিত্তি করে পুরো শেড ভালোভাবে পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে হবে। মনে রাখবেন, একটি খামারের সফলতা মানে বহুলাংশে জীবাণুমুক্ত খামার। একটি ফার্মের সব মুরগি বিক্রি করার পর সমস্ত লিটার, খাদ্যপাত্র, পানির পাত্র ও ব্যবহৃত অন্যান্য জিনিসপত্র শক্তিশালী জীবাণুনাশক দ্বারা স্প্রে করতে হবে এবং পুরো শেড উপর থেকে ভালোভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। লিটার ও অন্যান্য ময়লা আবর্জনা ফার্ম থেকে দূরে সরিয়ে নিয়ে আগুনে পুড়ে ফেলতে হবে অথবা গর্ত করে পুঁতে দিতে হবে। ফার্মের অন্যান্য জিনিসপত্র যেমন মেঝে, সিলিং, দরজা, জানালা, ফ্যান, পর্দা, নেট সমস্ত ভালোভাবে মেরামত করে জীবাণুনাশক দ্বারা স্প্রে করে পরিষ্কার করে রাখতে হবে। শেডের মেঝে পাকা হলে সেক্ষেত্রে 1000 বর্গফুট জায়গার জন্য 2 থেকে 3 কেজি কাপড় কাচা সোডা ও কস্টিক সোডা পানির সঙ্গে মিশিয়ে ফ্লোরকে ভালোভাবে 24 ঘন্টার জন্য কমপক্ষে ভিজিয়ে রাখতে হবে। পানি বের করে দিয়ে নির্দিষ্ট পরিমাণ ডিটারজেন্টের সঙ্গে মিশিয়ে এবং সম্ভব হলে প্রেসার পাম্পের মাধ্যমে ধৌত করতে হবে। ঘরের মেঝে পাকা না হলে সেক্ষেত্রে 2 থেকে 3 ইঞ্চি মাটি তুলে ফেলে এবং নতুন মাটি দিয়ে ভরাট করতে হবে। সেক্ষেত্রে সাথে চুনের গুঁড়া দিলে ভালো হবে। ধৌত করার পর শুকানোর জন্য ঘরের ফ্যান অথবা জানালা দরজা খুলে দিয়ে পর্দা সরিয়ে হাওয়া আলো বাতাসের মাধ্যমে ঘরের মেঝে শুকাতে হবে। শুকিয়ে গেলে 1000 বর্গফুট জায়গার মধ্যে কিছু মিশ্রিত উপাদান একত্রিত করে ঘরের মেঝে লেপে দিতে হবে, যেমন চুন 1.5 কেজি, তুতে 0.5 কেজি, ব্লিচিং পাউডার 0.5 কেজি এবং পানি 10 লিটার। ফার্মের 15 ফুট জায়গার মধ্যে যদি কোনো ময়লা আবর্জনা ও ঘাস থেকে থাকে সেক্ষেত্রে সবগুলো ময়লা আবর্জনা পরিষ্কার করতে হবে এবং ব্লিচিং পাউডারের সঙ্গে চুন মিশিয়ে সম্পূর্ণ জায়গাতে ছিটিয়ে দিতে হবে। ঘরের মেঝে সম্পূর্ণরূপে শুকিয়ে গেলে ঘরের সমস্ত মালামাল যেমন খাদ্যের পাত্র, পানির পাত্র, লিটার, বোর্ডিং, পেপার, চিক গার্ড সব কিছু ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে ঘরকে বায়ুরোধী করতে হবে এবং 1000 বর্গফুট জায়গার জন্য 40 গ্রাম পটাশ ও 80 গ্রাম ফরমালিনযুক্ত ফিউমিগেশন করতে হবে। বাচ্চা উঠানোর আগ পর্যন্ত প্রতিদিন নিয়ম করে স্প্রে করতে হবে। ফিউমিগেশন করার কমপক্ষে 24 ঘন্টা পর ঘরের জানালা দরজা খুলে দিয়ে এবং ফ্যানের মাধ্যমে ঘরের সব গ্যাস বের করে দিতে হবে। আজকের আলোচনা এখানে শেষ করছি। পরবর্তী সময় ব্রুডিংয়ে বাচ্চা ছাড়ার পর করণীয় কি এ বিষয়ে আমরা আগামীকাল ভিডিও আপলোড করব। সবার আগে ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আল্লাহ হাফেজ।